প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তুমি যতই পড়াশোনা করো না কেন, যদি তোমার পড়াশোনা গুছালো ভাবে না হয়, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় নষ্ট হবে, কিন্তু কার্যকরী ভাবে না। এই জন্য আমি তোমাদের কথা চিন্তা করে পুরো আইসিটি বই একদম তোমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি, কৌশলভাবে, যাতে করে তুমি অল্প সময়ে সব শিখতে পারো। তো এই যে দেখো, বোর্ডে একটা পিডিএফ আমি তোমাদের জন্য ওপেন করে রাখছি। এখানে লেখা আছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। এইভাবে সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশন আকারে তোমাদেরকে প্রথমে পড়াবো। এরপরে মানে পর্যায়ক্রমে ক্লাস তো চলতেই থাকবে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ দু একটা প্রশ্ন আসলে আমরা সেটাও নোট করে পড়ে ফেলবো। যেমন আমি যদি তোমাদের একটু মার্ক করে দেখাই, যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আহ, সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি দেখো, যে ক বিভাগ সংখ্যা পদ্ধতি মাত্র 10টি প্রশ্ন আছে। হ্যাঁ, এই 10টি প্রশ্ন তুমি পড়লে সৃজনশীল, মানে সংখ্যা পদ্ধতি হতে যে সৃজনশীল প্রশ্ন আসবে তার ক কমন পড়ে যাবে। ওই যে বললাম, দুই একটা প্রশ্ন হয়তো বা নতুন থাকতে পারে, যেটা আমরা ক্লাস করার সময় আমাদের সামনে আসে, সেটা আমরা পড়ে নিব। আচ্ছা, এবার এটা তুমি কই পাবে, কিভাবে পাবে, আমি তোমাদেরকে একটু বুঝাই। এটি হচ্ছে, যদি কোনো শিক্ষার্থী, এই যে দেখো, মানে যদি কোনো শিক্ষার্থী, এই যে ওপেন করলাম, যদি কোনো শিক্ষার্থী আমার কাছে আইসিটি অনলাইনে কোর্স করে, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেইভাবে, এই যে এখানে লেখা আছে দেখো, এখানে সকল অধ্যায়ের বেসিক ক্লাস একসাথে সাজিয়ে দিলাম একদম। সকল অধ্যায়ের, এই যে তুমি রিড মোডে ক্লিক করলে সব অধ্যায় পেয়ে যাবে। এরপরে সকল অধ্যায়ের এমসিকিউ ক্লাস, মানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা হলো পাবে। মানে সকল অধ্যায়ের এমসিকিউ ক্লাস, এখানে প্রায় 15টার মতো ক্লাস আছে, যে রিড মোডে ক্লিক করলে পেয়ে যাবে। এই 15টা ক্লাস করলে তার এমসিকিউতে জীবনও সমস্যা থাকবে না, এগুলো সব রেকর্ডেড। শুধু এখানে সীমাবদ্ধ না, যতদিন পর্যন্ত তুমি যে সালে পরীক্ষার্থী হও না কেন, 26, 27 যে সালে পরীক্ষার্থী হও না কেন, যতদিন পর্যন্ত তোমার আইসিটি পরীক্ষা শেষ না হবে, ততদিন পর্যন্ত লাইভ আওয়ার, এই যে তুমি যেগুলো শিখলা এগুলোর ব্যবহার আবার আমি লাইভে তোমাকে প্র্যাকটিস করাবো। আচ্ছা, গেল, এইটা গেল হচ্ছে এমসিকিউ। এরপরে এখানে লেখা আছে যে সকল অধ্যায়ের সিকিউ ক্লাস, অর্থাৎ এই জায়গায় প্রায় এরকম 15টার মতো ক্লাস আছে সকল অধ্যায়ের সিকিউ। মানে এটা মানে নমুনা হিসেবে তোমাকে দেওয়া হচ্ছে, যাতে তুমি সিকিউ সমাধান করতে পারো, নিজে বুঝতে পারো। এছাড়াও তো ধরো লাইভে প্র্যাকটিস হবে, এরকম ক্লাস আরো দিব, কিন্তু এই কয়টা ক্লাস করলে মোটামুটি তার পাস মার্ক এবং স্ট্রং হয়ে যাবে আইসিটি। ওকে, এরপরে ওই যে পিডিএফটা ওপেন করছিলাম, এখানে এই সেই পিডিএফটা এখানে সব আছে। তো বিস্তারিত জানতে আমাকে, আমি আমি একটু দেখাই তোমাদের। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, 01782291657। আচ্ছা, ঢাকার মধ্যে যদি কোনো শিক্ষার্থী থাকো, তাহলে নাম্বারটা আবার লিখি, ঢাকার মধ্যে যদি কোনো শিক্ষার্থী থাকো, তাহলে সে সরাসরিও আমার কাছে পড়তে পারবে। 01782291657। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারবে, মাসিক কোনো বেতন নাই, জাস্ট একবার ভর্তি হবা। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যে এরকম ক্লাসগুলো তোমাদেরকে সাজিয়ে দিব, পিডিএফ দিব, লাইভে প্র্যাকটিস করাবো। ইনশাল্লাহ গুছালো ভাবে তুমি আইসিটি সব শিখতে পারবা। ওকে, আর আইসিটি নিয়ে দ্বিতীয়বার আর ভাবা লাগবে না, কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না, সর্বোচ্চ নাম্বার পাবে। আর মানে এটা অনলাইনে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো, চাইলে সরাসরিও পড়তে পারো, চাইলে অনলাইনেও পড়তে পারো। তো যে কোনো প্রয়োজনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তো অনেক, এই ভিডিওটি এই কারণেই করা, অনেকেই জানতে চাও যে স্যার আপনি কিভাবে ক্লাস করান। এই যে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে হোয়াটসঅ্যাপে এই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া হবে। সকল অধ্যায়ের বেসিক ক্লাস, সকল অধ্যায়ের এমসিকিউ ক্লাস, সকল অধ্যায়ের সিকিউ ক্লাস, পাশাপাশি পিডিএফ সাজেশন আকারে। তারপর সপ্তাহে আপাতত 3 দিন রাত 9টায় লাইভে প্র্যাকটিস করানো হয়। যদি কোনো কারণে কোনো শিক্ষার্থী ক্লাস মিস করে, ওটা আবার রেকর্ডেড থেকে যায়। আর এই প্র্যাকটিসটা আপাতত 3 দিন, পরীক্ষার আগ মুহূর্তে রেগুলার। আর যতদিন পর্যন্ত আইসিটি পরীক্ষা শেষ না হবে, ততদিন পর্যন্ত আমাকে পাবে। আমি শাহাবুদ্দিন স্যার, তোমাদের আইসিটি শিক্ষক। আমি আমার দায়িত্ব, আমার জায়গা থেকে দায়িত্ব নিয়ে তোমাদের একদম পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পাশে থাকবো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো প্রয়োজনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে, আমি নাম্বারটা আবার পড়ে শোনাচ্ছি, 01782291657। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ভালো থেকো, আল্লাহ হাফিজ।